বসে আছে, আর একটা মানুষ দাঁড়িয়ে আছে। তো যে দাঁড়িয়ে আছে ওই লোকটা বসে থাকা লোকের মুখের মধ্যে একটা লোহার মতো, আমরা খুন্তি বলি, পেরাক বলি, সেই লোহার মতো জিনিসটাকে মুখে ঢুকিয়ে দিয়ে এই ডান দিক থেকে ফাড়তে ফাড়তে মাথার পিছন দিক পর্যন্ত নিয়ে গেছে, আবার বাম মুরকার চামড়া ফাড়তে ফাড়তে মাথার পিছন দিক পর্যন্ত নিয়ে যায়। আর যখন ডান মুরকারটা ফাটা শেষ হয়ে যায়, বাম মুরকারটা ফাটানো লাগে, তখন আবার ডান মুরকার যে চামড়া আছে এটা আগের মতো ভালো হয়ে যায়। আর এইভাবে করে করে তাকে শাস্তি দেওয়া হতেছে, আর কিয়ামত পর্যন্ত এই শাস্তি তাকে দেওয়া হবে। আমার ভাইয়ের অল্প বসে যান। এই বক্তব্য দেওয়ার সময় যদি আপনারা হাঁটাহাঁটি করেন, বক্তার খুবই প্রবলেম হয়, খুবই ডিস্টার্ব হয়। দয়া করে আপনারা আল্লাহর জন্য অল্প বসে যান, আপনারা কেউ হাঁটাহাঁটি করিয়েন না। এটা এই জলসার একটা অপমানতা হয়, সেই জন্য আপনারা অল্প বসে পড়েন। দয়া করে আল্লাহর জন্য অল্প বসে পড়েন। যারা এইদিকে যারা দাঁড়িয়ে আছেন ভাই, অনুরোধ করছি একটু বসে পড়েন। যদি পাও ধরা যেত আমি পাও ধরতাম, কিন্তু আমার হাত এত লম্বা না ভাই, সেই জন্য আপনারা দয়া করে অল্প বসে পড়েন। অল্প বসেন, বিশৃঙ্খলা হয়, খুব ডিস্টার্ব হয়। আপনারা অল্প বসে পড়েন, এখানে বসেন, এখানে সামনে বসেন। বসে বসে যখন শুনবেন খুবই ভালো লাগবে, আর কথাগুলো আপনাদের মনে থাকবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেন না, ঠান্ডার দিন ঠান্ডা লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, আমাকে যখন এগিয়ে যেতে বলল, আমি সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে এগিয়ে যেতে 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 আমি আবার হঠাৎ করে দেখতে পেলাম যে দুটি লোক দেখা যায়। একটি লোক শুয়ে আছে আর একটি লোক দাঁড়িয়ে আছে। তো যে লোকটা শুয়ে আছে ওই লোকটা তো শুয়ে আছে, আর যে লোকটা দাঁড়িয়ে আছে ওই দাঁড়িয়ে থাকা লোকের হাতের মধ্যে বিশাল বড় একটা পাথর রয়েছে। আর ওই পাথর দিয়ে ওই শুয়ে থাকা ব্যক্তিকে তার মাথার মধ্যে আঘাত করতেছে। যখনই পাথর দিয়ে তার মাথায় আঘাত করে, সঙ্গে সঙ্গে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার ওই পাথরটা দূরে ছিটকে পড়ে যায়। আবার যখন ওই পাথরটা যখন আনতে যায়, তো আনতে আনতে এই সময়ের মাঝখানে ওই মানুষটার মাথা আগের মতো ভালো হয়ে যায়। এইভাবে করে করে ওই শুয়ে থাকনেওয়ালা ব্যক্তিকে কষ্ট দেওয়া হতেছে। আল্লাহর নবী বলেন, মা হাযা, এই দুইজন কারা? এদেরকে কেন শাস্তি দেওয়া হতেছে? এদেরকে কেন এত কষ্ট দেওয়া হতেছে? এদেরকে কেন এত কষ্ট দেওয়া হতেছে? আমাকে বলা হলো ইনতালিক ফান্তালাক না, আমাকে বলা হলো নবী হে আপনি আরো সামনের দিকে এগিয়ে চলুন। আমি আরো সামনের দিকে এগিয়ে চললাম। যেতে 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 আমি হঠাৎ করে দেখতে পেলাম বন্ধুরে যে বিশাল বড় একটি গর্ত। যেরকম ধরে নিন অনেক জায়গাতে এই যে তান্দুরির রুটি বানানো হয়, তার মানে এমন একটা গর্ত, এমন একটা গাতা, যে গাতার ভিতর সাইড হলো চৌড়া প্রশস্ত আর মাথা হলো সংকীর্ণ। তার মানে গর্তর ভিতর খারখানি অনেক চৌড়া আর মাথাটা হলো, তার মুখটা হলো খুবই চিকন। আমি নবী দেখতে পেলাম যে ওই গর্তর মধ্যে দেখে আগুন দাউ 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 করে জ্বলতেছে, আগুন উপর দিকে উঠতেছে। ওই আগুনের সাথে আইসালের ভিতরকার যত জিনিস থাকে সব উপর দিকে উঠতেছে। আবার যখন ওই আগুনটা যখন কমে যায়, আবার ওই আগুনটা হাইসালের ভিতরে চলে যায়। হাইসালের ভিতর থেকে ওই গর্তর ভিতর থেকে যত জিনিস উপরের দিকে ওঠে, যখন উপরের দিকে ওঠে তখন মনে হয় সব ওই আইসাল থেকে বাহিরে বেরিয়ে যাবে। কিন্তু না না না, যখন ওই আগুনটা কমে যায়
যায়, আবার ওই আগুনের সাথে সাথে সব গর্তের মধ্যে চলে যায়। আমি নবী দেখিলাম ওই গর্তের মধ্যে যেভাবে আগুন উপর দিকে করে দাউ 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 করে জ্বলছে, আমি নবী দেখতে পেলাম যে ওই আগুনের সাথে একটা ন্যাংটা পুরুষ, একটা ন্যাংটা মহিলা, একটা ন্যাংটা পুরুষ আর একটা ন্যাংটা মহিলা এই আগুনের সাথে সাথে জুমহা ধরে এরকম ভাবে একজন আরেকজনকে চিপিয়ে ধরে, একজন আরেকজনকে গলায় ধরে তারা আগুনের সাথে উপর দিকে উঠতেছে, আবার আগুনের সাথে নিচের দিকে নামতেছে। রাসূল বললেন, আমি দেখে তো অবাক, এটা কিরকম ধরনের দৃশ্য, এত ভয়ানক দৃশ্য কেন? মা হাজা, রাসূল বলছেন, আমি জিজ্ঞাসা করলাম এটা কি, এত ভয়ঙ্কর শাস্তি তাদেরকে কেন দেওয়া হতেছে? আমাকে উত্তর না দিয়ে বলা হলো, মা হাজা ইনতালিক ফান্তালাক না, নবী আপনি চলেন। নবী বলেন, আমি এগিয়ে চললাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবে করে করে আল্লাহর নবী সামনের দিকে এগিয়ে চললেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সামনের দিকে যখন এগিয়ে চললেন, আল্লাহর নবী বলেন, তৃতীয় নাম্বার দৃশ্য যখন আমি দেখে নিলাম, তারপর 4 নাম্বার দৃশ্য আমি নবী দেখতে পেলাম। সেটা হলো কি? আল্লাহর নবী বলেন যে আমি নবী দেখতে পেলাম যে বিশাল বড় একটা নদী রয়েছে। ওই নদীটা কোনো পানির নদী নয়, ওই নদীটা কোনো মধুর নদী নয়, ওই নদীটা কোনো শরাবের নদী নয়, ওই নদীটা কোনো পানির নয়, দুধের নয়, মধুর নয়। ওই নদীটা হলো রক্তের পচা দুর্গন্ধর নদী। ওই নদীর ভিতরে আমি নবী দেখতে পেলাম যে একটা লোক নদীর মাঝখানে, একটা লোক নদীর মাঝখানে সাঁতরাইতেছে, তার মানে সাঁতার কাটতেছে আর হাবুডাবু খাচ্ছে। এইভাবে কষ্ট করে করে যখন ওই লোকটা যখন কিনারে পৌঁছে যায়, তো কিনারে যাওয়ার সাথে সাথে ওই কিনারে আমি আবার দেখতে পেলাম একটা লোককে। ওই লোকটার সামনে অনেকগুলো পাথর রয়েছে, ওই পাথরগুলো উঠে, ওই পাথরগুলো হাতের মধ্যে উঠায়ে ওই নদীর মধ্যে যে মানুষটা হাতার কাটতেছে ওর মাথার মধ্যে এমন একটা আঘাত করে, আঘাত করার সাথে সাথে আবার নদীর মাঝখানে চলে আসে। আবার ওই লোকটা ওই নদীর কিনারায় সাঁতার কাটতে 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 আবার যখন নদীর কিনারায় চলে যায়, আবার ওই লোকটা পাথর নিয়ে আবার তার মাথার মধ্যে আঘাত করে, আবার ওই মানুষটা ওই পাথরের আঘাত থেকে আবার নদীর মাঝখানে চলে আসে। আল্লাহ রাসূল বললেন, এই দৃশ্য যখন আল্লাহ রাসূল দেখলেন, দেখার পরে আল্লাহ রাসূল বলেন, মা হাজা, এটা কেমন দৃশ্য, আশ্চর্যজনক দৃশ্য, এরা কারা বলো? তখন তারা বলে, ইনতালিক ফান্তালাক না, নবী হে আপনি এগিয়ে চলুন। আমি এগিয়ে চললাম। আল্লাহ রাসূল এগিয়ে চলল। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার চাচিরা, আমার দাদিরা শুনে নেন। আল্লাহর নবী বলেন, আমি যখন আরো এগিয়ে চললাম, তো এগিয়ে চলার পর আমি দেখতে পেলাম যে ওখানে একটা বিশাল বড় বাগান রয়েছে। বিশাল বড় একটি বাগানকে আমি দেখতে পেলাম। ওই বাগানের মধ্যে বিশাল বড় একটা গাছ আমি দেখতে পেলাম। ওই গাছের নিচে একটা বৃদ্ধ লোককে আমি দেখতে পেলাম। শুধু তাই নয়, ওই লোকের আশেপাশে কিছু বাচ্চাদেরকে আমি দেখতে পেলাম। আর অল্প দূরে তাকিয়ে দেখি, অল্প দূরে নজর করে দেখি রে, একটা লোক
আগুনকে উত্তেজিত করতেছে। আমি বললাম মা হাযা এরা কারা? তখন আমাকে বলা হলো ইনতালিক, নবী হে আপনি সামনের দিকে এগিয়ে চলুন। ফান্তালাকনা, আমি সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে চললাম। আমি সামনের দিকে এগিয়ে চললাম। তো আমাকে নিয়ে যেতে 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 ওই গাছের মধ্যে উঠালেন। আর যেই মাত্র গাছে উঠালো, তো উঠানোর পর আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। সেই ঘরটা ছিল এত সুন্দর, এত সুসজ্জিত, এত দামি একটা ঘর, যে ঘর আল্লাহর নবী বলেন আমার জীবনেও কোনোদিন ওই ঘরের মতো ঘর আমি দেখিনি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন আমাকে যখন নিয়ে ঘরের মধ্যে যাওয়া হলো, আমি যখন ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যাওয়ার পরে আমি নবী দেখতে পেলাম যে ঘরের ভিতরে 3 শ্রেণীর লোক রয়েছে। কয় শ্রেণীর ভাই? কথা বলতে হবে। কয় শ্রেণীর? ওখান থেকে কোনো আওয়াজ আসতেছে না। আমার কথা বুঝতেছেন না আপনারা? বোঝেন না আমার কথা? কথা বলে না জি, কথা বোঝেন না আমার? তো বোঝেন, তাহলে কথা কেন বলেন না? কথা বলতে হবে। 3 শ্রেণীর লোককে সেই ঘরের ভিতরে আল্লাহর নবী দেখতে পেয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 1 শ্রেণীর লোক হলো মহিলা, 1 শ্রেণীর লোক হলো নারী, 2 নম্বর শ্রেণীর লোক হলো বাচ্চা, আর 3 নম্বর শ্রেণীর লোক হলো বৃদ্ধ। তার মানে বুড়ো মানুষ ওই ঘরের ভিতরে দেখতে পেলাম, আবার জোয়ান মানুষও, বাচ্চা মানুষও দেখতে পেলাম, আবার মহিলাদেরকেও দেখতে পেলাম। আমাকে ওই ঘর থেকে বের করা হলো। যখন আমাকে ঘরে থেকে বের করা হলো, আবার আমাকে ওই ঘরে থেকে উপরে নিয়ে যাওয়া হলো। আমাকে যখন ঘরের চাইতে অন্য ঘরে নিয়ে যাওয়া হলো, আমি নবী দেখতে পেলাম যে ওই ঘরটা আগের ঘরের চাইতে অনেক দামি ঘর। ওই ঘরের ভিতরে 2 শ্রেণীর লোক, ওই ঘরের ভিতরে 2 শ্রেণীর লোক রয়েছে। 1 নম্বর লোক হলো সব বুড়ো এবং সব বৃদ্ধ, আর 2 নম্বর লোক হলো সব জোয়ান। তার মানে জোয়ান লোকেরা ওই ঘরের ভিতরে রয়েছে এবং বুড়া মানুষগুলো ওই ঘরের মধ্যে রয়েছে। আমি নবী বললাম যে মা হাযা এরা কারা? আমাকে বলা হলো নবী হে আপনি সামনের দিকে এগিয়ে চলুন। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমাকে বলা হলো নবী হে আপনি সামনের দিকে লক্ষ্য করেন। আমি যখন সামনের দিকে তাকালাম, আমি যখন সামনের দিকে দেখতে পেলাম, যে সামনের দিকে দেখি এই যে যত ঘর আমি আগে দেখছিলাম বন্ধুরে, ওই সমস্ত ঘরের চাইতে আরো দামি একটা ঘর সামনে রয়েছে। আমি তখন বললাম এই ঘরটা কার? তখন আমাকে বলা হলো এই ঘরটা হলো আপনার। আমি বললাম আমাকে তোমরা ছেড়ে দাও, আমি আমার ঘরকে দেখে আসি। আমাকে বলা হলো না 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 না, আপনাকে ওই ঘরে যেতে দেওয়া হবে না, কারণ আপনার সময় আরো অনেক রয়েছে, আপনার সময় এখনো শেষ হয়নি। আপনার সময় যখন শেষ হয়ে যাবে, আপনার সময় যখন ক্ষান্ত হয়ে যাবে, তখন আপনি ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে। আমাকে আর ঘরের মধ্যে যেতে দেওয়া হলো না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ঠিক আছে, আমাকে পুরো লম্বা সফর তোমরা দুজন করালে, অনেক জিনিস আমাকে দেখালে, এখন সময় হয়তো শেষ, তাহলে আমাকে তুমি সমস্ত জিনিসগুলো একের পর এক এক করে 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 তোমরা দুজন বর্ণনা করে দাও। তখন সেই লোক দুটি বলল, আল্লাহর নবী আমি হলাম জিবরাইল, আর উনি হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। তারপর আপনাকে ধরে নিয়ে যখন আসলাম,
আসার পর সর্বপ্রথম কি দেখলেন? কারো মনে আছে কি? সর্বপ্রথম যে দুইজন ব্যক্তিকে দেখলেন সেটার কথা কি মনে আছে কি? মনে নাই? একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর একজন ব্যক্তি বসে আছে। তো যে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে কি করতেছে? মুখের ভিতরে রোয়ার দিয়ে ফাড়তে 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 পিছন দিক পর্যন্ত নিয়ে আসতেছে। আবার এই দিক দিয়ে যখন শুরু করে তো এই ডাইন মুরকার দিক ভালো হয়ে যায়, আবার যখন এটা শুরু করে আবার বাম পাশেরটা ভালো হয়ে যায়। আল্লাহর নবীকে বলা হলো, নবী হে আপনি শুনুন তো, যে লোকটা দাঁড়িয়ে আছে ওই লোকটা হলো ফেরেশতা, আর যে লোকটা বসে আছে ওই লোকটা হলো পৃথিবীর বুকে মিথ্যাখোর, মিথ্যুক। পৃথিবীর জমিনে যারা মিথ্যা কথা বলতো, যারা পৃথিবীতে মিথ্যা কথা বলে 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 তার জীবনকে অতিবাহিত করত, কথার কথাই মিথ্যা। এমনকি পৃথিবীর জমিনে অনেক মানুষ রয়েছে যারা পৃথিবীতে মিথ্যা কথা বলে মানুষ মানুষকে জেলে ভরাইয়ে দেয়, মানুষ মিথ্যা কথা বলে মানুষ মানুষকে মার খিলায় এবং মিথ্যা কথা বলে মানুষের অনেক বড় ক্ষতি করতে থাকে। ওই লোকটা ছিল কি? মিথ্যুক। তো আপনাদের এখানে মিথ্যা কথা বললে ওলা কেউ নাই ভাই? নাই? কথা বলে না জি? আছে না? না আপনারা ফেরেশতা যে আপনারা মিথ্যা কথা বলেন না? আমাদের ওখানে তো অনেক আছে, জানি না আপনাদের এখানে আছে না নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পৃথিবীর জমিনে মিথ্যা কথা বলা চলবে না, মিথ্যা কথা বলা চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা তাকফুলা মা তাকফুলাইসা লাকা বিহি ইলমুন। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, তোমাদের ভিতরে যে জিনিসের ব্যাপারে কোনো ইলম নাই, যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই, যে ব্যাপারে তোমাদের কোনো ইলম নাই, ওই ব্যাপারের তোমরা পিছনে পড়িও না। তার মানে একজন ভাই এসে বলল, ভাই রে অমুকের মেয়েটা বেরিয়ে গেছে, অমুকের পোলাটা চুরি করেছে, অমুকের বেটাটা মদ খেয়েছে, অমুকের বেটাটা জুয়া খেলেছে, কিন্তু এই কথা এসে আপনাকে বলে দিল আর আপনি সঙ্গে সঙ্গে পকেট থেকে এই মোবাইলটা বের করে আপনি পৃথিবীর সমস্ত বন্ধু বান্ধবকে জানিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর লোক তোমরা শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত ওই কথার ছানফিন না করবে, ওই কথার যাচাই না করবে, ওই কথার তদন্ত না করবে, অতদিন পর্যন্ত তোমরা ওই শোনা কথা কোনোদিন মানুষের কাছে বলিও না। কথাগুলো বুঝতে পেরেছেন ভাই? আমাদের ওখানে আছে, যদি মেয়েদের কানে গেল একটা জিনিস, আরে ভাই বাতাস কি স্পিড চলে, এর চাইতে বেশি স্পিডে মানুষের কানে চলে যায়। পুরুষের আগে মেয়েদের কান থেকে খবর এসে যায় যে অমুকে এটা করেছে, অমুকে এটা করেছে। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, খবরদার, আল্লাহ বলেছেন খবরদার, লা তাকফু মা লাইসা লাকা বি ইলমুন। এমন কথা কোনো কাউকে বলিও না যে কথার তোমার কাছে কোনো প্রমাণ নেই, শুধু শোনা মাত্র। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা শোনা শুনি কথা মানুষের কানে দিও না, তোমরা শোনা কথাকে মানুষের কাছে বলিও না। কেন বলবে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয় তোমার কান, নিশ্চয় তোমার দিল এবং নিশ্চয় তোমার চোখ, এই তিনটি জিনিসকে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টকরণ করে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করবে, ওরে কান, ওরে আব্দুর রহমানের কান, ওরে সলিম উদ্দিনের কান, ওরে আব্দুল্লাহর কান, তুই বল, তুই আজকে বল যে সেই দিন যে তুই সাক্ষীটা দিয়েছিলি, সেই দিন যে তুই সাক্ষীটা দিয়েছিলি, ওই সাক্ষীর ব্যাপারে তোর ভিতরে কোনো ইলম ছিল কি ছিল না বল। ওই দিন আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। কিয়ামতের দিন কানকে জিজ্ঞাসা করা হবে। অনেক মানুষ এরকম রয়েছে, দেখবেন দুজন লড়াই করতেছে, তো লড়াই করতে 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 তো হঠাৎ করে যখন বিচার করা হয় তো সাক্ষী খুঁজে পায় না, তখন বলে ভাই দেখেছো? বলছে একটা বন্ধু আর একটা বন্ধু নয়। তো যে বন্ধু বলছে হ্যাঁ আমি দেখেছি। কি দেখেছো? বলছে ওর দোষ। তার মানে যে বন্ধু দোষ করেছে ও, কিন্তু দোস্তর খাতিরে, বন্ধুত্বর খাতিরে ওর দোষটাকে সে ঢেকে রেখে অন্য জনের দিকে দেখায় দেয়। এরকম ভাই আছে না পৃথিবীতে? আপনাদের দেশে নাই? কথা বলে না কেন? নাই? আছে, অনেক আছে। পুরা পৃথিবীটা এরকম, পুরা পৃথিবীটা এরকম। মানুষ মিথ্যার উপর মিথ্যা বলতে যাচ্ছে, মানুষের ধন সম্পদ আত্মসাৎ খেতে যাচ্ছে মানুষ। পৃথিবীতে বিচার নেই, পৃথিবীতে ইনসাফ নেই, পৃথিবীতে আল্লাহ বলেছেন একটা, পৃথিবীর মানুষ করে আর একটা। এরকমই চলে নাই ভাই? এরকমই চলছে। সেই জন্য আল্লাহ বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, কিয়ামতের দিন তোমার দিলকে জিজ্ঞাসা করা হবে, তোমার চোখকে জিজ্ঞাসা করা হবে, তোমার কানকে জিজ্ঞাসা করা হবে। এমন কি পৃথিবীতে গীবত করা চলবে না। কি করা চলবে না বললাম? গীবত। গীবত কাকে বলে? একজনের জিনিস, একজনের ভিতরে একটা খারাপ অভ্যাস, খারাপ খাসলাত রয়েছে, আপনি ওই জিনিসটা অপরের কাছে খুল্লা ভাবে, বিস্তারিত ভাবে বর্ণনা করলেন, এটার নাম হলো কি? গীবত। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষের ভিতরে যদি কোনো খারাপ খাসলাত থেকে যায়, কোনো মানুষের ভিতরে যদি খারাপ অভ্যাস থেকে যায়, আর ওই খারাপ খাসলাতের ব্যাপারে, ওই খারাপ অভ্যাসের ব্যাপারে যদি অন্য জনের কাছে বর্ণনা করা হয়, তারপরেও কি এটা গীবত হবে? আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, যদি কোনো মানুষের ভিতরে যদি খারাপ খাসলাত থাকে, তাহলে ওই জিনিসটা অপরের কাছে বলে দেওয়ার নাম হলো গীবত। আর যদি ওর ভিতরে ওই খাসলাতটা না থাকে রে, তাহলে ওই জিনিসটা যদি মানুষের কাছে বলে দেওয়া হয়, তাহলে ওটার নাম হলো তহমত। কথা বুঝে আসছে ভাই? যে জিনিসটা, যে খারাপ অভ্যাস যে মানুষের ভিতরে আছে, ওই জিনিসটা যদি অপরের কাছে বর্ণনা করা হয়, ওটার নাম হলো গীবত। আর যদি সে জিনিস না থাকে, সে অভ্যাসটা না থাকে, তাহলে কি হবে? ওটা তহমত এবং ইলজাম। কথাগুলো বুঝতে পারতেছেন ভাইরা? আমার ভাইরা, আমার বন্ধুরা, অতএব আল্লাহর নবীকে বুঝানো হলো, ওই যে বসে আছে ওই ব্যক্তিটা হলো মিথ্যুক, আর মিথ্যুককে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। তারপরে আল্লাহর নবীকে বলা হলো, এ আল্লাহর নবী গো, আপনি ওই যে দেখতে পেলেন একটা লোক দাঁড়িয়ে আছে আর একটা লোক শুয়ে আছে, তো যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা পাথর একটা নিয়ে ওই শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করতেছে। ওরা হলো এই যুগের আলিম, এই পৃথিবীর ভিতরে কিছুগুলো আলিম যারা পৃথিবীর জমিনে নিজে অনেক কথা মানুষকে বুঝায়, কিন্তু নিজে আমল করে না। কথা বুঝে আসছে ভাই? পৃথিবীতে অনেক আলিম রয়েছেন যারা মানুষকে নসিহত করে, কিন্তু নিজের ভিতরে কোনো আমল নাই। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অপর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ
মানুষেরা রে তোমরা শোনো, তোমরা এমন কথা মানুষের কাছে বলতে যেও না, তোমরা এমন কথা মানুষকে বলিও না যে কথার ব্যাপারে নিজের মধ্যে কোনো আমল নেই। তুমি পৃথিবীতে সিগারেট পান করো, তুমি অথচ অপরকে বলছো ভাই রে সিগারেট পান করিও না। তুমি নিজে নামাজ পড়ো না, অপরকে তুমি বলিও না ভাই তুমি নামাজ পড়তে যাও। তুমি নিজে সুদের ভিতরে লিপ্ত আর তুমি অপরকে বলতেছো সুদ খেও না। তোমার নিজের ভিতরে কোনো আমল নাই, তোমার নিজের ভিতরে কোনো ভালো কাজ নাই, অথচ তুমি মানুষকে বলতেছো। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষকে আল্লাহ বলেন তোমার ভিতরে যে আমল পৃথিবীর ভিতরে নাই, ওই আমলের ব্যাপারে তুমি অন্য কাউকে তুমি বলিও না। এটা আল্লাহ বলেছেন। তো আল্লাহর উদ্দেশ্য এটা না যে তুমি আসলেই বলিও না, এটা আল্লাহর উদ্দেশ্য না। তাহলে আল্লাহর উদ্দেশ্যটা কি? যে তুমি সেই আমলটাকে তোমার ভিতরে নিয়ে আসো, সেই আমলের দিকে অগ্রসরিত হও। কারণ দাওয়াতে তাবলীগের কাম তো করতেই হবে এক নাম্বার। আর অপর জায়গায় আল্লাহ বলেছেন যেটার প্রতি নিজের আমল নাই ওই কথা মানুষকে বলিও না। তাহলে পৃথিবীতে থাকবে ভাই ইসলাম, পৃথিবীতে জীবিত থাকবে যদি আলেমদের ভিতরে যদি এরকম খারাপ খাসলাত থাকে আর ওরা যদি এই আয়াতের উপরে যদি আমল করে, তাহলে ইসলাম জীবিত থাকবে? কথা বলে না, থাকবে? থাকবে না। কেন থাকবে না? রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলেন যেমন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আজকে বাপ আছে তো বাপ মরে যাওয়ার পরে তার ওয়ারিস হবে ছেলে। যেরকম একটা বাক্য তো বলা হয় এই ধন মাল ছিল তোমারও বাবার, এই ধন মাল ছিল তোমারও দাদার, দাদা মরে গিয়ে আজ তোমারও বাপের, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, বাপে মলে গেলে বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, তুমি মরে গেলে ওয়ারিস হবে তোমার ছেলে, ছেলের মালেতে ওয়ারিস হবে তার নাতি, নাতি মরে গেলে ওয়ারিস হবে তার পুতি। ধন ধন করিও না ধন অপরজন, এই ধন কামাবে তুমি খাবে অপরজন। বন্ধুরে আজকে আপনার 10 বিঘা জমি আছে, আজকে 10 বিঘা জমির ভিতরে আপনি আবাদ করতেছেন, আজকে 10 বিঘা জমিনটা আপনি বক্ষণ করছেন। যেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ওই দিন আপনার সম্পত্তির মালের ওয়ারিস হবে আপনার ছেলে। আপনি আবার মরে যাবেন, আপনার ছেলে তার ওয়ারিস হবে, আবার আপনার ছেলে 5 বছর 7 বছর 20 বছর ওই সম্পত্তিতে ওই ধন সম্পদ বক্ষণ করবে, আবার সে মরে যাবে তার ছেলে ওয়ারিস হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে পৃথিবীর জমিনে বাপের ওয়ারিস হয় তার ছেলে, আবার সে মরে যায় তার ওয়ারিস হয় তার ছেলে। কিন্তু আমি নবী বললাম যে আমার ইলমের ওয়ারিস পৃথিবীতে উলামাগণ। অতএব উলামাদের যদি পৃথিবীর ভিতরে খাসলাত খারাপ হয়ে যায় তাহলে এই ইসলামটাকে কেমনে এগিয়ে নিয়ে যাবে? কথাগুলো বুঝতে পারছেন ভাই? কথা বোঝেন না আমার? তো দেখেন সেই জন্যে আলেমকে শক্ত হতে হবে, ইমান ইমান নিয়ে দুনিয়ায় চলতে হবে। পৃথিবীতে যত বড় বাদশা হোক না কেন, যত বড়ই দক্ষতাবান হোক না কেন, হক কথা সামনে বলতে হবে, কাউকে ভয় পাওয়া যাবে না। ভয় কাকে পেতে হবে? আল্লাহকে পেতে হবে। তো জায়গা টাইম খুবই সংকীর্ণ হয়ে আসছে, শেষের কাছাকাছি। তো জায়গা আমি যে জিনিসটার দিকে লক্ষ্য রাখছি, টার্গেট করেছি, সেই জিনিসগুলো বলে ইনশাল্লাহ আমি আমার বক্তব্যকে ক্ষান্ত করব। তো দেখেন যে মানুষটাকে পাথর মারতেছে দাঁড়ানো ব্যক্তি, সে কি? সে হলো পৃথিবীর আলিম। কিছুগুলো আলিম আছে যার ভিতরে আমল নাই, কিন্তু অনেক দেখবেন পাগুড়ি টুপি পরে পাঞ্জাবি পরে, আসরের নামাজের খবর নাই, জহরের নামাজের খবর নাই, অথচ মানুষের সামনে বক্তব্য রাখতেছে। আছে না এরকম? আছে কি নাই? আছে। তৃতীয় নাম্বার হলো আল্লাহর নবীকে বলা হলো মুহাম্মদ। আপনি শোনেন
আপনি যে গর্তটাকে আপনি দেখতে পেলেন, যে গর্তর ভিতর থেকে আগুন দাউ দাউ করে উপরের দিকে উঠতেছে, আবার আগুন দাউ দাউ করে নিচের দিকে নামতেছে। ওই আগুনের মধ্যে একজন ন্যাংটা পুরুষ আর একজন ন্যাংটা মহিলা, দুজন একে অপরকে এইভাবে জড়িয়ে ধরে তারা আগুনের সাথে উঠতেছে, আগুনের সাথে নিচের দিকে নামতেছে। ওই দুজন লোক হলো এই দুনিয়ার ব্যভিচারিণী আর এই দুনিয়ার ব্যভিচারী। ব্যভিচারী বোঝেন? তার মানে জানি, জেনাখোর, যারা জেনা করেছিল, যারা ব্যভিচারী করেছিল, নিজের স্ত্রী থুয়ে নিজের হালাল স্ত্রীকে রেখে তারা অন্য গায়ের মহরিম, অন্য মহিলাদের সাথে, অন্য নারীদের সাথে তারা অবৈধ সম্পর্ক করেছে। আর কিছুগুলো যুবক ভাইয়েরা আছে, নিজের যুবককে, নিজের জুয়ানকে তারা ধরে রাখতে পারে না, সংবরণ করতে পারে না, সবুর করতে পারে না। আরে ভাই, যদি সবুরই না করতে পারো, বাপেকে বলে বিয়া করে নাও না, কেন তুমি এত ভয়ঙ্কর শাস্তির মধ্যে যাচ্ছ? তো ওই আগুনের সাথে যে উঠছে এবং নামছে সে হলো কি? ব্যভিচারী এবং ব্যভিচারিণী। অতএব আমার যে যুবক ভাইয়েরা আছেন, খবরদার কোনোদিন জেনার ধারের কাছেও যেন না, কারণ একদিন সকলকেই আল্লাহর দিকে প্রত্যাগমন করতে হবে। 4 নাম্বার হলো রক্তের নদী। আল্লাহর নবী বলেন, একটা রক্তর নদীতে একটা মানুষ পচা দুর্গন্ধ রক্তর নদীতে হাবুডাবু খাচ্ছে। তখন আমাকে বলা হলো, যে ব্যক্তি রক্তর নদীতে যে নাকি হাবুডাবু খাচ্ছে, ওই লোকটা হলো পৃথিবীতে কোনো বেনমাজি নয়, ওই লোকটা পৃথিবীতে কোনো হজ না করনেওয়ালা ব্যক্তি নয়, ওই ব্যক্তিটা কোনো গুনাহ করনেওয়ালা নয়, ওই ব্যক্তিটা হলো পৃথিবীর ভিতরে সুদখোর। কি বললাম ভাই? সুদ বোঝেন না? ब्याज लेना भी हराम है, देना भी हराम है। সুদ নেওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম, সুদ নেওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম। এমনকি আল্লাহর নবী বলেছেন, যারা পৃথিবীর বুকে যারা সুদের ভিতরে লিপ্ত হয়, ওই ব্যক্তিরা এত বড় গুনাহ তাদের জন্য হবে, তাদের জন্য এত বড় গুনাহ হবে। পৃথিবীতে যারা নিজের মায়ের সঙ্গে জিনা করে, ওই জিনা করার চাইতেও ভয়ঙ্কর শাস্তি তাকে দেওয়া হবে। পৃথিবীতে কেউ মায়ের সাথে জেনা করতে চাইবে ভাই? চাবে কি? কথা বলে না জি? চাইবে? কেউ চাবে না। কিন্তু এর চাইতে খারাপ গুনাহ, জঘন্য গুনাহ হলো সুদের কারবার। তো আমাদের ওখানে আছে, জানি না আপনাদের এখানে আছে না নাই, এই সেলফ হেল্প গ্রুপের নাম শুনেছেন? সেলফ হেল্প গ্রুপ। আল্লাহ রসুলের একটা বিশুদ্ধ হাদিস রয়েছে, রসুল বলেছেন পৃথিবীতে মানুষ সুদ খাবে, মানুষ সুদের ভিতরে লিপ্ত হবে, কিন্তু সুদের নাম না রেখে ওই জায়গায় নাম লিখে দিবে অন্য। কথাগুলো বুঝে আসছে? সুদ খাবে কিন্তু সুদের নামটা পাল্টে অন্যটা রেখে দিবে। যেরকম বর্তমান যুগে সেলফ হেল্প গ্রুপ, তার মানে আমাদের ওখানে আছে, মেয়ে মানুষ কি করে, প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে তারা কি করে, সুদের ভিতরে মানুষের নাম লিখিয়ে দেয় আর বলে যে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে তুমি এত টাকা লাভ পাবে, 50 টাকা হোক 100 টাকা হোক, এবং এরকম করে 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 তুমি কি করো, সুদের উপর টাকা লাগাও। প্রত্যেকটি ঘরে ইল্লা মাশাআল্লাহ শুধু 1টা কিংবা 2টা ঘরে সুদ নাই, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ রসুলকে ভালোবাসে, যারা জাহান্নামকে ভয় করে। আর 100-র ভিতরে 99% মানুষ সুদের ভিতরে লিপ্ত। আর বেশিরভাগ জায়গায় দেখবেন, বেশিরভাগ জায়গায় মসজিদের সভাপতি সুদখোর, মসজিদের মাদ্রাসার সভাপতি সুদখোর, বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আবার অনেক জায়গায় অনেক ভালো মানুষ রয়েছে। আল্লাহ রসুলের একটা হাদিস এরকম আছে যে এমন একটা সময় আসবে ইসলামের উন্নত মানের জায়গাতে লম্পট বদমাশ এই সকল মানুষের স্থান হবে, আর টাকাগুলো তারা আত্মসাৎ করে খাবে। এরকম জামানা, এরকম মানুষ আসেনি ভাই? অনেক জায়গায় আসছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো পৃথিবীতে সুদের কারবার করা চলবে না, পৃথিবীতে সুদ লেনদেনের কারবার চলবে না। তারপর আল্লাহর নবীকে বলা হলো যে আপনি যে বাগানের ভিতরে গিয়েছিলেন, ওই বাগানটার নাম হলো জান্নাত। আর ওই বাগানের ভিতরে
একটা গাছ আপনি দেখতে পেলেন, ওই গাছের নিচে যে বৃদ্ধ বসেছিল ওই বৃদ্ধটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ওই বৃদ্ধটার নাম কি? ওই বৃদ্ধটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর ওই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে বাচ্চাগুলো ছিল ওই বাচ্চাগুলো হলো হিন্দু এবং মুসলমানদের ওই সকল ছোট ছোট বাচ্চারা যারা ছোট অবস্থায় মারা গেছে। তারপর ওই অল্প আগে একটা মানুষ আগুন উত্তেজিত করতেছে, সেটা হলো জাহান্নামের ফেরেশতা মালিক। আর আল্লাহ রসুল প্রথম যে ঘরে গেলেন ওই ঘরটা হলো সাধারণ মুমিনদের ঘর, পুরুষরাও থাকবে, মহিলারাও থাকবে এবং বাচ্চারাও থাকবে। তারপরে যে ঘরটা আল্লাহ রসুল গেলেন আর বললেন এই ঘরটা আগের ঘরের চাইতে উত্তম, ওই ঘরটা হলো একমাত্র সুহাদা ব্যক্তির ঘর। তার মানে পৃথিবীতে যারা আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহর জন্য নিজের জানের ভ্রুক্ষেপ না করে, নিজের জানের ভরসা না করে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, ওই সমস্ত বুড়ো এবং ওই সমস্ত জোয়ান সুহাদাদের ঘর। বলেন সুবহানাল্লাহ। আর তারপর রসুল বললেন যে সামনের দিকে যে ঘরটা দেখলাম সেটা হলো আমার ঘর। তার মানে যখন আপনি ইন্তেকাল হয়ে যাবেন, যখন আপনি মরে যাবেন, দুনিয়ার থেকে যখন আপনি চলে যাবেন, তারপর আপনাকে ওই ঘরে ঢুকানো হবে। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম, এর ভিতরে 4টি জিনিস। 1 নম্বর হলো মিথ্যুক, 2 নম্বর হলো ওই সকল আলিম যাদের ভিতরে আমল নাই, আর 3 নম্বর হলো জানিখোর, পৃথিবীতে যারা জেনা ব্যভিচারী এদের, আর 4th নম্বর হলো যারা পৃথিবীতে সুদের উপর লেনদেন করেছে, সুদের কারবার করেছে। এই 4 প্রকারের ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত শাস্তি ওইভাবেই দেওয়া হবে। তারপর এই কিয়ামতের মাঠে হিসাব হওয়ার পরে জান্নাতেও যেতে পারে, জাহান্নামেও যেতে পারে। তো যাই হোক, আমি যে কথাগুলো বললাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকেই যে কথাগুলো বললাম, যে হাদিসটা আপনাদের সম্মুখে খুল্লা ভাবে উত্থাপিত করলাম, আল্লাহ যেন আমাদের সকলকেই এই হাদিসের উপর যেটা আমলযোগ্য, আল্লাহ যেন আমাদের সকলকেই পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.